হ্যালো, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের এই ভিডিওটাতে আমি কোথায় যাচ্ছি একটা ছুটির দিনে দেখাবো তোমাদেরকে, তার জন্য সঙ্গে থাকো। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দেখাবো তোমাদেরকে। আমার খুব পছন্দের একটা জায়গা, যদিও খুব কম বারই ওখানে যাওয়া হয়েছে, তো অনেক দিন পর আবারও এখানে গেলাম। তো আজকে যেখানে যাচ্ছি সেখানে পৌঁছানোর জন্য ট্রেনে করে যেতে হবে আমাদেরকে, তাই ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে করে কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওতে। আর যে স্টেশনগুলো পেরোবে একটার পর একটা, সেই স্টেশনগুলো দেখে কেউ যদি গেস করতে পারো তাহলে গেস করো। দেখো কোথায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে, তোমাদেরও খুব পছন্দ হবে জায়গাটা। ফাইনালি পৌঁছে গেছি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ডেস্টিনেশনে। আজকে আমরা চলে এসেছি নৈহাটিতে। আর নৈহাটি মানেই নৈহাটির বিশ্ববিখ্যাত বড়মা। বড়মার কাছেই আজকে আমরা পুজো দেব। আর সেখানে গিয়ে আর কি করলাম সে সবটাই তোমাদেরকে দেখাবো। আর বড়মার ওখানে গিয়ে কিভাবে পুজো দিতে হবে, কত লাইন পড়ছে, ওখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম, কী নিয়ম থাকছে, কতক্ষণ পুজো দেওয়া যাবে, তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো সেই সমস্ত রকমের ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। চলো তোমাদেরকে তাহলে ধীরে ধীরে নিয়ে যাই বড়মার কাছে। নৈহাটি স্টেশন থেকে নেমেই বড়মার কাছে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তার দুধারে প্রচুর দোকান রয়েছে। সেখান থেকে চাইলে তোমরা ফুল মিষ্টি কিনে নিতেই পারো, কিংবা স্টেশনের বাইরে যে সমস্ত মিষ্টির দোকান আছে সেখানে চাইলেও তোমরা কিনতে পারো। আমরা বাইরের দোকান থেকেই মিষ্টিটা কিনে নিয়েছিলাম, ওখানে খুব ভালো কোয়ালিটির হয় বলে। আর এই যে বড়মার মন্দির, যে মন্দিরটা নতুন করে তৈরি করা হয়েছে, সেই মন্দিরটার চত্বরটা দেখতেই পাচ্ছ কি জমজমাট। সকাল থেকেই কিন্তু এখানে মানুষজন চলে আসে, অনেকক্ষণ তারা অপেক্ষা করে থাকে। আর আমরাও সেখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম পুজো দেওয়ার জন্য। কত লম্বা লাইন এখানে পড়েছে দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। এই যে দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম যে কি লম্বা লাইন পড়ে। প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এই রোদ উপেক্ষা করেই লম্বা লাইন ছিল মানুষজনের। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে প্রত্যেক দিনই। এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় পুজো দেওয়ার জন্য। লাইনটা তোমাদেরকে দেখাই, দেখো কত দূর পর্যন্ত শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে।
যাই হোক, অনেকটা হেঁটে আসার পরে অবশেষে আমরা লাইনে দাঁড়াতে পেরেছি। অনেকটা লাইনে দাঁড়াতে হবে যা মনে হচ্ছে। আর পাশাপাশি এখানকার যে অ্যাম্বিয়েন্সটা সেটাও তোমাদেরকে তুলে ধরবো, আর কি কি হচ্ছে সেখানে সে সবটাই দেখাবো। এখানে লাইনে দাঁড়িয়ে অনেকটা যেহেতু রোদ উঠেছিল সেদিন, প্রচণ্ড গরমও ছিল, কিছুটা হাঁসফাঁস অবস্থা তো হচ্ছিল, তবে পুজো দেবো বলে মনটাও ভালো ছিল। তবে এখানে অনেক মানুষ তারা কিন্তু নিজেদের মনস্কামনা পূরণের জন্য মানতও করে, সেই কারণে তারা সেখানে দণ্ডি কাটে। তেমনই একজনের দেখা পেয়েছিলাম সেই দিন। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অনেকটা দূর থেকে যে একজন মহিলা তিনিও মনস্কামনা পূরণের জন্য সেখানে দণ্ডি কাটছেন। দেখো, এইভাবে কিন্তু প্রচুর মানুষই এখানে আসেন, দণ্ডি কাটেন, নিজেদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা পূরণের জন্য পুজোও দিয়ে যান। অনেকেই এরকম আসেন এখানে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি মন্দিরের কাছে এসে পৌঁছতে পেরেছি। এরপর মন্দিরের ভেতরে ঢুকতে পারবো। ধীরে ধীরে মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাব, সেখানে কি নিয়ম মেনে পুজো করা হচ্ছে, আর সেখানে তোমাদেরকে আসতে হলে কি কি নিয়ম মেনে চলতে হবে, কতক্ষণ পর্যন্ত পুজো দিতে পারবে তোমরা, সে সবটাই তোমাদেরকে তুলে ধরবো। এই যে দেখাচ্ছি তোমাদেরকে যে মায়ের পুজো দেওয়ার যে নিয়ম রয়েছে, কখন সন্ধ্যা আরতি হয়, কখন থেকে তোমরা পুজো দিতে পারবে, কি কি নিয়মাবলী রয়েছে সবটাই তুলে ধরলাম। এরপর তোমাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাই। এই যে দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর ওদের নিয়মকানুন রয়েছে এখানে। শৃঙ্খলাবদ্ধভাবেই কিন্তু মানুষজন এখানে পুজো দিচ্ছিল, সে সবটাই এরপর তোমাদেরকে তুলে ধরছি, দেখতে থাকো। বড়মার কাছে এসে পৌঁছে গেছি, ভেতরে নিয়ে যাই তোমাদেরকে, বড়মাকে দেখাই তোমাদের, দেখো।
ফাইনালি পুজোটা দেওয়া হয়েছে, প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে, দেখতেই পাচ্ছ সেই ভিড়ের ছবিটাও তোমাদেরকে তুলে ধরলাম এবং সেখানে পুজোও দিয়ে দিলাম। তবে ওদের ওখানে যে পুষ্পাঞ্জলি দিতে পারবে তেমন কিছু নয়, জাস্ট তুমি ওখানে তোমার যে পুজোর ডালাটা সেটা তুমি ওখানে জমা করে ওরা তারপর সেটা ছুঁয়ে দিয়ে দেবে। তো আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে, তোমরাও চাইলে আসতেই পারো বড় মার কাছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, টাটা।